ভাইদেরকে বলবো, নেতৃবৃন্দদেরকে বলবো, আগে হয়তোবা আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী এই শক্তির বিরুদ্ধে লড়েছি। আজকে তার চাইতে বড় চ্যালেঞ্জ আমাদের হাতে এসেছে। সেই চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন মনে করছে যত তন্ত্রমন্ত্র আছে এদের কারো মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রকৃত শান্তি সুখ নিশ্চিত হয়নি। মনে হয় জামাত ইসলামীর পক্ষে সেটা সম্ভব, এরকম ধারণা তারা পোষণ করছে। তো সুতরাং সেই জায়গা থেকে আপনি একজন জামাত কর্মী হিসেবে, জামাত নেতা হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যদি তার সমস্যাগুলো শুনতে পারেন, তার কথাগুলো শুনতে পারেন, তার মনের কষ্টগুলো আপনি যদি ধারণ করতে পারেন, তার পাশে যদি দাঁড়াতে পারেন, সমস্যা যতটুকু সম্ভব সমাধানের জন্য চেষ্টা করতে পারেন, তাহলে জামাতে ইসলামী শুধু কথার মধ্যে থাকবে না, ধারণার মধ্যে থাকবে না, প্রকৃতপক্ষে তারা নিশ্চিত হবে জামাতে ইসলামী হচ্ছে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী কারিগর হিসেবে ভূমিকা পালন করে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার পূর্ববর্তী বক্তা মহানগরী দায়িত্বশীল জামাল ভাই বলেছেন, আমাদের মধ্যে সেই হীনমন্যতা, সে উত্তাল সমুদ্রের ঢেউ যখন আসে আমরা একটু হীনমন্যতায় থাকি। জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার এমনভাবে আমাদেরকে গ্রাস করেছিল, সব দিক দিয়ে মনে হয়েছিল যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, আমাদের মনে আর পালাওয়ার মতো পথ নেই। কিন্তু গুটি কতক মজলুম মানুষ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, কোনো মিথ্যা অভিযোগকে তাওয়াক্কুল না করে, দুনিয়ার কোনো শক্তির সাথে তারা কম্প্রোমাইজ না করে আল্লাহর গোলামিকে এই জমিনে বুলন্দ করার জন্য, তারা শাহাদাতের জন্য ফাঁসির কাস্টে তাদের জীবন দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের মজলুম জনশক্তিরা পৃথিবীর কোনো শক্তিকে পরোয়া না করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিল, হে আল্লাহ, আমরা যদি আরেকবার সুযোগ পাই তাহলে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে এদেশে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব, আমাদের মেহেরবানি করে সুযোগ দাও। আল্লাহ সেই সুযোগ আজকে দিয়েছে কিনা? আজকে যেখানে যান কোথাও কি বাধা আছে? আর আজকে আমরা জনে জনে আমরা বলতে চাই, আমাদের মধ্যে এমন বদ্ধমূল ধারণা আজকে তৈরি হয়েছে, আমাদের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে। এই নতুন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয়, কেউ যদি আমাদেরকে উপড়ে ফেলতে চায়, আগামী দিনে সেই দুঃস্বপ্ন বাংলাদেশ আর বাস্তবায়ন হতে দেবে না। আমি পরিষ্কার বলতে চাই, যেখানে যাচ্ছি সেখানে বলছি, 2500-এ কয়েকদিন আগে দেখেছেন, চাঁদপুরে কিছুদিন আগে দেখেছেন, জামাতের দায়িত্বশীলরা মিটিংয়ে গিয়েছে, সেখানে নব্য ফেসিবাদ হওয়ার জন্য কিছু লোক, বিএনপির ভাইদের লোকরা চেষ্টা করতেছে, তারা জামাতের লোকদেরকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, তোমরাও তোমাদের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছো, কষ্ট পেয়েছো। আমরা একসাথে জেলে ছিলাম, দুঃখ কষ্ট ভাগাভাগি করে এই আওয়ামী ফ্যাসিজম জগদ্দল পাথর থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে আবার কোন বলে তোমরা আওয়ামী লীগের মতো সেই আচরণ করা শুরু করেছো? এটি আমাদের প্রশ্ন করতে ইচ্ছা হয়। প্রিয় ভাইয়ের আমার, কথা পরিষ্কার, আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন, মানুষের জন্য কল্যাণের কোনো দিশা দিতে পারেন, মানুষ যদি আপনাকে নেতা মনে করে, মানুষ যদি আপনাকে ম্যান্ডেট দিয়ে যদি আপনার নেতা বানায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মানুষের উপর হাসিনাইজমের মতো জোর করে মানুষের উপরে যে কোনো দায় চাপিয়ে দিবেন, এটি বাংলাদেশে আর হতে দেয়া হবে না। জামাত ইসলামী জামাতের জায়গায় কাজ করবে,
যে কোনো রাজনৈতিক দল তার জায়গায় কাজ করবে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? অন্য দল আসলো কাজ করার জন্য আপনার এলাকায়, এই বাধা দেওয়ার অধিকার কি আপনি রাখেন? ঠিক এইভাবে আমরা পরিষ্কারভাবে সেই গুটি কতেক সন্ত্রাসীদেরকে বলতে চাই, যারা জামাতকে উপড়ে ফেলতে চাইবে তাদেরকে আগামী দিনে উপড়ে ফেলা হবে। আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে যে বিপ্লবের বারুদ গেঁথেছে, আমাদের মধ্যে যে কষ্ট হয়েছে, আমরা কাউকে বলিনি, শুধু আল্লাহকে বলেছি। সুতরাং জামাত নিয়ে আর খেলতে আসবেন না। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা দেশের মানুষের কল্যাণ চাই। যেই কল্যাণের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেই শান্তি শৃঙ্খলার কথা মদিনা সনদের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি করে গিয়েছিলেন, সেই শান্তির ফুলগোধরা এই সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করেছি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ক্ষতিগ্রস্ত হলেও অতীতে যেভাবে কারো ক্ষতি করিনি, এখনও আমাদের সেই চিন্তা, আমরা কষ্ট পেলেও কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সেই শিক্ষা ধারণ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই পুনর্মিলনী যদিও বা দেরি হয়ে গেছে, এখন ঈদ যায় আর এক ঈদ আসার সমান।